আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। তো নর্মাল মেশিন দিয়ে কিভাবে আপনারা একটি ইয়োক এমব্রয়ডারি করে লাগাবেন সেলাই করে, নর্মাল মেশিন দিয়ে আমরা যেগুলো সেলাই করি সেই মেশিন দিয়ে। তো আজকে আমি এটাই দেখাবো আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন আমার হাতে ইয়োকটা, এখানে কিন্তু আমি একটু আঠা দিচ্ছি, আঠা দিয়ে এটা আমি একটু কাপড়ের সাথে আটকিয়ে নিব। এটা হচ্ছে উল্টা সাইডে দিচ্ছি, ইন সাইডে, ঠিক আছে। তো আমি আজকে আপনাদেরকে এটা দেখাবো জয়েন করে, অনেক সুন্দর লাগবে। তো এটা আমি কিন্তু আগে এটা সাইড দিয়ে সুন্দর করে এগুলো কেটে নিয়েছি, হ্যাঁ, কেটে নিয়ে সুন্দর করে শেপ করে নিয়েছি। নেওয়ার পরে এই যে এটা হচ্ছে ইনসাইড আর এটা হচ্ছে টপ সাইড। তো এইখানে আমি কামিজটা তৈরি করে নিয়েছি, হ্যাঁ, আগেই তৈরি করে নিয়েছি। এখন এটার উপর আস্তে করে বিছিয়ে বসিয়ে আমি এমব্রয়ডারি করে আপনাদেরকে দেখিয়ে দেব। বিছিয়ে দিলাম, দেখুন। যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনাদের কাজে আসবে। এরকম সুন্দর সুন্দর ইয়োক নিজেরাই কিনে বাসায় লাগাতে পারবেন এবং সুন্দর একটি কামিজ বা কুর্তি, যে যেটাই বলেন না কেন, যে যেটাই তৈরি করেন না কেন, সুন্দর করে তৈরি করতে পারবেন। তো দেখছেন এখানে কিন্তু আমি সুন্দর করে বসিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা আরও নিচের দিকে দিতে পারেন, ঢেউ ঢেউ করে এই অনুযায়ী দিতে পারেন। তো কাস্টমার আমাকে যেভাবে বলেছে আমি ওইভাবেই দিচ্ছি, ঠিক আছে। এই ডিজাইন অনুযায়ী দিতে পারেন, ডিজাইন অনুযায়ী দিতে পারেন। তো আমি এখানে বসিয়ে নিচ্ছি সুন্দর করে নিয়ে এটাকে এখন একটু আয়রন দিয়ে আটকিয়ে নিব। আমি কিন্তু এখানে আঠা দিয়েছি, ঠিক আছে, যেন এটা না ছুটে যায়। যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমি এখন আয়রন দিয়ে এটা বসিয়ে নিচ্ছি। এই যে দেখুন কাপড়টার এই পাশ দিয়েও আয়রন করে নিচ্ছি যেন সঠিকভাবে ঠিক মতো এটা বসে। কারণ যেহেতু এটার সাথে আমি এখন সেলাই মেশিন দিয়ে এমব্রয়ডারি করব, এই কাজটি যদি আপনারা মার্কেটে করাতে নিয়ে যান তাহলে কিন্তু আপনার 3 থেকে 400 টাকা লাগবে এটা জয়েন করতে, ঠিক আছে। আর এরকম বুদ্ধি করে যদি বাসায় করেন নিজেরাই তাহলে টাকাও বাঁচবে, আপনাদের একটা অভিজ্ঞতা হবে আর জিনিসটাও সুন্দর হবে। দেখুন, তো আমি আটকিয়ে নিয়েছি, এখন চলে যাব সেলাইতে। সেলাই করে আপনাদেরকে দেখাবো কিভাবে এটা এমব্রয়ডারি করি সেলাই মেশিন দিয়ে। মেশিনের ভিতরে যে দাঁতগুলো আছে এগুলা খুলে নিব, ঠিক আছে। এটা খুলে নিতে হবে। খুলে নিলাম, নেওয়ার পরে এই যে এটা খুলে নিতে হবে, ভিতরে যেই দাঁড়গুলো আছে এগুলা খুলে নিতে হবে। তো আমি খুলে নিচ্ছি। এই যে এটা খুলে নিলাম, নেওয়ার পরে এটা আবার লাগিয়ে দেব। এই যে এখন এটাকে আটকিয়ে দিলাম। এখন আমি এটা এই যে মেশিনে দিয়ে দিচ্ছি, গাইটে দেওয়ার পরে এই যে আস্তে আস্তে করে ঠিক মুখে মুখে এই যে হাত দিয়ে এটা ঘোরাতে হবে, ঠিক আছে।
সম্পূর্ণটাই হাতের উপর থাকতে হবে। এই যে দেখুন আমি যেভাবে করতেছি, আস্তে আস্তে ঘুরাইতে হবে, ঠিক আছে? যেদিক দিয়ে ইয়োকের সাইডগুলো আছে সেই সাইডে সাইডে ঘোরাতে হবে। আমি সম্পূর্ণটা সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন আমি যেভাবে দিচ্ছি আপনারা ঠিক সেম এইভাবেই করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। দেখতেই পাচ্ছেন একবারে সুন্দর করে সেলাই হচ্ছে এমব্রয়ডারির মতন। অবশ্যই সতর্কভাবে কাজটা করতে হবে, না হলে কিন্তু আঙ্গুলে লেগে যেতে পারে। তো এইভাবে চাপ দিয়ে ধরে করতে হবে। দেখেন আমি কিভাবে করতেছি। আমি যেভাবে করতেছি বন্ধুরা এভাবে করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। কিন্তু শেষের দিকে কমপ্লিটের কাছাকাছি, তো আমি আপনাদেরকে শেষ করে দেখিয়ে দিব। তো আমি যেভাবে করতেছি এভাবে যদি আপনারা করেন, তাহলে আপনার কাজটা শিখাও হবে, টাকাটাও বাঁচবে। তো এই কাজগুলায় যদি খেয়াল করে দেখেন অবশ্যই সহজ। এই যে এই পাশটা পুরাটা লাগিয়ে নিলাম প্রথমটা। এখন এর ভিতরে একটা সেলাই দিতে হবে।
আমি কিন্তু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করতেছি, ঠিক আছে? এই যে কমপ্লিট হয়ে গেল। এখন মাঝখানে এগুলা দিয়ে একটু সেলাই দেব। তো এই সাইড দিয়ে, চতুর্থ সাইড দিয়ে আমি এমব্রয়ডারি করে লাগিয়ে নিলাম। হ্যাঁ, তো এইটা তো একটু দিতে হবে, এটা যেহেতু বর্ডার, তো বর্ডারটা একটু ভালো করে দিতে হবে। তো এই যে এটা দিলেই কমপ্লিট হয়ে গেল। আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা সেলাই মেশিন দিয়ে ইয়ক গলায় এমব্রয়ডারি করে বসাবেন। হ্যাঁ, আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কেমন হয়েছে জানাবেন। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে এই পাশে সেলাইগুলো কীরকম হয়েছে। দেখুন, দেখা যাচ্ছে কি না জানি না, তবে আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, একবারে এমব্রয়ডারির মতো হয়েছে। হ্যাঁ, এমব্রয়ডারির মতো হয়েছে। আর এই যে নিচের দিকে যে হ্যামের দিকে দিয়েছি, এই যে দেখুন, এটা হচ্ছে এই যে চতুর্থ সাইড দিয়ে আগে সেলাই করে নিয়েছি, তারপরে মাঝখানে সেলাই করে দিয়েছি, ঠিক আছে? তো এভাবে যদি কাজ করেন তা এটা কখনোই বোঝা যাবে না যে এটা আলগা বসানো। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।